আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আমার তো জ্বর ঠান্ডা এখনও ভালো হয় নাই। দেখেন গলাটা একদম বইসা রয়েছে। তারপরও মানে ভিডিও কালকে আপলোড করি নাই, এই জন্য এই যে গলা এরকম বইসা রয়েছে, কীভাবে কথা বলবো। কালকে তো কথাই বলতে পারি নাই, তো এই জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। তো এই যে আজকে এই যে এখন আমি বললাম যে বসে রয়েছি, তাহলে ভিডিওটা এডিটিং করি, এডিটিং করে ভিডিওটা আপলোড করে ফেলি। তো এই যে আমি আজকে বসে বসে আম খাইতেছিলাম। তো যেহেতু জ্বরের মুখ একটু চুকাচাকি খাইলে বেশি ভালো লাগে, আর সাথে একটু মনে করলেন ঝাল কোনো কিছু খাইলে ভালো লাগে। আর না হলে তো এমনি আমি ভাত খাইতে পারতেছি না। আজকে 3 দিন 4 দিন হয়ে যাইতেছে ভাত খাইতে আমার একদম সমস্যা হয়ে গেছে। খালি মনটা জানি কি জানি খাইতে ইচ্ছা করে, কি জানি খাইতে ইচ্ছা করে, এত খারাপ লাগে যা বলার বাহিরে। ভালোই লাগে না, মন মেজাজ খুব খারাপ। তো এই যে আম খাইতেছি মরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে। তারপর আবার এই যে পেয়ারা খাইছি, সকালবেলা পেয়ারাগুলি খাইছি, আর রাত্রেবেলা বসে বসে আম খাইলাম। দেখছেন ঠান্ডায় ঘের 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 করতেছে। কাশ দিই যেন মনে করেন কাজটাও ক্লিয়ারভাবে আসতে পারে না, এত ব্যথা, বুকে ব্যথা করে কাজ দিলে। তো এই যে বসে বসে পেয়ারা খাইতেছি লবণ দিয়ে মাখায় মাখায়। কী করব, মনে করেন শরীর ভালো না থাকলে যেন কোনো কিছুই ভালো লাগে না, মন মানসিকতা ভালো না। আবার কি করব না করব, আমার ঘরের ভিতরে আমরা 3 জনে, মায়ের সাথে 3 জনে অসুস্থ ছিলাম। এখন আবার আরেকজন বাড়ছে। আমার ছোট ছেলেরও আজকের থেকে অনেক জ্বর। আর ছোট মানুষ না, ওর একদম শরীরে মনে করলেন শক্তি কোনোটাই নেই, ও দাঁড়াইতেই পারতেছে না, অনেক সমস্যা করতেছে। তো আল্লাহর রহমতে আজকে একটু মানে আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। কালকেও তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কালকে একটু বৃষ্টি হয়েছে। আর আজকে তো আরও একটু ভালো লাগতেছে, একটু বাতাস আসছে। চারিদিকে বাতাস থাকলে কি ঘরটা এতে ভালো লাগে। আর এই যে আমাদের এই রুমটা আমি গোছগাছ করছিলাম, আর এই যে জামালপুরা গাঠিগুলি আসছে, আসার পরে এই যে বাড়ির ভিতরে এখন মানুষজনের অভাব আর দেখবেন। দুনিয়ার জামালপুরা গাঠি এগুলি যে দেশে গেছিল, এখন আইসে আইসে আমার রুমের ভিতরে একদম কারি হইতেছে। দেশে চলে গেছিল, বাড়িটা একদম খালি রাখছিল, এখন আইসে আবার ভরপুর হয়ে গেছে। তো বাসার মানুষ বাসায় না আসলে ভালোই লাগে না, আসলেই একদম খারাপ লাগে, খালি খালি লাগে। তো বিছনার চাদরটা এখন চেঞ্জ করে নিতেছি। তো বিছনার চাদরটা অনেক দিন ধরেই বিছিয়ে রাখছি, ময়লা হয়ে গেছে। তো আমি বললাম যে না, এখন উঠাই আর লাইট একটু ভালো একটা চাদর বিছাই। আর এমনিও জ্বর জ্বর ভাব, তাই এরকম। আর এই যে দেখেন আমার ছেলে পেয়ারা লুকায় রাখছে তুষকের নিচে। কি বলবো, আর এই মজার কথাবার্তি বলেন। পেয়ারা এতই পছন্দ করে আমার বড় ছেলে, যা বলার বাহিরে। ও পেয়ারা যখনই আমি আনি, হয়তো বা মনে করলেন ড্রয়ারের ভিতরে লুকায় রাখবো, না হয় আর ব্যাগের ভিতরে লুকায় রাখবো। আর এইবার তো মনে করলেন একবার তোষকের নিচে আইনে লুকায় রাখছে। তো সকালবেলা যে পেয়ারা কেটে খাইছি, তখন বলছি যে বাবা পেয়ারা নিয়ে আসো কাটি। তা আইনা বলছে যে 2টা পেয়ারা আইনা দিছে, বলছে আর পেয়ারা নাই। তো পেয়ারা নাই, আমি আসলেই ভাবছি আর নাই, মনে হয় শেষই। তা এখন আমি যখন বিছানা চাদর উঠাইতে আসি, তখন দেখি আমি কি চাদরটা তোষকটা এখন ফুলা ফুলা লাগতেছে কেন, কি পরে না দেখি উঠাইয়া জানে এই জায়গার ভিতরে আমার ছেলে লুকায় রাখিয়া দিছে পেয়ারা। তো ওইখান থেকে পেয়ারাটা বাই করলাম। তো এই যে বিছানা চাদরটা গুছগাছ করে নিতেছি, আর ছেলের বালিশ বুলিশ আগায় দিতেছে আমার। তো আমার ছেলেরা তো এভাবেই আমাকে সাথে কাজকাম করে দেয়। তো আজকে আবার অনেকগুলি কাপড় চোপড় ভিজায় রাখছিলাম, ওইগুলো আমার ছেলে আমার সাথে সাথে ধুইয়া দেয়া দিছে। তো আমি বললাম আসো মায়ের ছেলে যাই, আর রাত্রেবেলা এগুলি ছাদে মেলে দিয়ে আসি। তো আজকে আপনাদের ভাইয়া ধুইয়া দেয় নাই, আমি ধুইছি। 2টা বিছানা চাদর ছিল, তো এই যে নিচের বিছানার ছিল ময়লা হয়ে রয়েছে। তো আমি বললাম যে ওই বিছানাটা আর এই বিছানাটা ধুইয়া দিই। তো এটা তো এখন উঠাইলাম, এটা হয়তো বা কালকে ভিজাই দিব। তো বালিশের কাবার ঠাবারগুলি খুলে দিতেছি, এইগুলিও খুললা এইগুলিও ভিজা রাখবো। তো এই যে আপনাদের ভাইয়া ভুট্টা পোড়া দিয়ে আনছিল, তো ওই ভুট্টা একটু খাইতেছি। তো আমরা গ্রাম থেকে ভুট্টা নিয়ে আসছিলাম। তো এই ভুট্টাগুলো চুরি করে আনছিল আমার ভাগ্নে জামাই। তো ভাগ্নে জামাই মনে করলেন আমাদের গ্রামে যা মানে ক্ষেত আছে, ওই ক্ষেতের থেকে যা চুরি করে আনছে, তা আমাদের তো না। তো ওই ক্ষেতেতে চুরি করে আইনা দিছে। পরে আমরা রাগারাগি করছি যে ভুট্টা খেতে গেছো, ভুট্টা চুরি করে আনছো, মাইসে কী করবো এই সেই। পরে অগোর থেকে আবার আমি চুরি করে নিয়ে পড়ছি। তো ওরা ওইখানে রাইখা দিছিল ভুট্টা গেলে ঘরের ভিতরে, আমি আবার কী করছি চুরি করে সাথে সাথে ব্যাগের ভিতরে বেড়ে নিয়ে এসে বসে। কারণ আমি এভাবে কচি ভুট্টাগুলি খুঁজছি যে নাই না পোড়া দেখাবো। তো এটা আপনাদের ভাই পুরা রাখছিল। তো এই যে আমি পকর পকর করতে করতে এখন আবার রান্না বাড়া করতে চলে আসছি।
তারপরে লাউ নিয়ে আসছিলো, 2টা লাউ নিয়ে আসছিলো আপনাদের ভাই, এত বড় বড়। তো কালকে তো ওই দিনটা তো রান্না করছিলাম আপনাদের সাথে, তো শেয়ার করছিলাম মাছের মাথাটা রান্না করছি। তো আজকে ডাল দিয়ে রান্না করবো। তো এটা কাটটা বেছে নেই, রান্না আপনাদের সাথে শেয়ার মেয়ার করবো না, এভাবে শুধু দেখাবো যে লাউটা কেটে নিতেছি সুন্দর করে বসা থাইকা। তো লাউটা ঘরে থাইকা বাড়তি হয়ে গেছে গা, সিল্কাটা সিলতে পারতেছি না, এরকম হয়ে গেছে যা বলার বাহিরে। তো আর কি করব বলেন, কোনো কিছু করার তো আর নাই, ওইভাবেই করে নিতে হইতেছে মিল্লা। তো ছিলের একদম কুচি কুচি করে কাইটা নেবো, মানে একদম পাতলা পাতলা করে কাইটা তারপরে লাউ দিয়ে রান্না করব। তারপরও রান্না করে দেখি কি এটা মনে করলেন এরকম হয়ে গেছে, সিদ্ধই হয় না যা হওয়ার বাইরে। আর আমি আজকে বয়সটা বসাইতেছি গেলাম একদম বাতাসের কাছে দাঁড়ায় থাইকা বয়স বসাইতেছি, হয়তো বা আপনারা খারাপ কথা মিটিং করতে পারেন যে কি বয়স বসাইছে, গ্যার গ্যার শব্দ হইতেছে, এটা হইতেছে সেটা হইতেছে। তো ঘরের ভিতরে বসে থেকে ভাল লাগে না, আর একদম রুমের ভিতরে তো অনেক গরম, ফ্যানের নিচে বসে থাকলেও মনে করলেন টিকা যায় না, এরকম খারাপ লাগে। তো তারপরও মনে করলেন আমি তো সবসময় জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় সুন্দর করে তারপর বয়সটা বসাই। তো এই জন্য জানালার পাশেই আজকে দাঁড়ায় দাঁড়ায় বয়সটা বসাইতেছি। তো এই যে এদিকে আজকে মোটামুটি ভালো একটু বাতাস বাতাস আসতেছে, তো এই জন্য মনে করেন এখানে দাঁড়ায় দাঁড়ায় বয়সটা বসাই নিতেছি। তো এই যে সুন্দর করে একদম দেখেন পাতলা পাতলা করে পুলে নিতেছি। তো এগুলি করেই তারপরে রান্না করব। তো সবার কাছে অনুরোধ রইল, যারা আমার ভিডিওটা দেখেন, দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আপনাদের সবার কাছে অনুরোধ করা। আর আপনারা তো সবাই আমাকে, আমি জানি যারা যারা আমার ভিডিও দেখেন, অনেকেই আমার ভিডিও দেখেন, তো তারা আমাকে সাপোর্ট করেন, হয়তো বা লাইক দেন না, কোনো কমেন্ট করেন না, না করেন তা আমার কোনো মনে কোনো কষ্ট নাই, কারণ ভিডিও দেখেন, একটু হলেও দেখেন, এটা আমি জানি। তো দেখে মনে করেন আপনারা এভাবে স্কিপ করে দেন, লাইক দেন না, কোনো কমেন্ট করেন না, কিংবা পুরো ফুল ভিডিওটা আপনারা দেখেন না, না দেখে নাই, ওইটা নিয়ে আমার কোনো আফসোস নাই। আর এই যে পুরো জামালপুরের গাঠিগুলি এখানে বিছানার মধ্যে শুয়ে রয়েছে এখানে শুয়ে শুয়ে ঘোরাঘুরি করতেছে, কারণ ঠান্ডার জন্য এই জায়গায় সবাই বসে রয়েছি। তো এই যে আমি এখানে বসে বসে দুষ্টাইম করতেছি। আর ওই যে নাজবিনের ভাই নাজু, তো মোবাইলের জন্য কান্নাকাটি করতেছে, তো ওইগুলি বলতেছি আর হাসাহাসি করতেছি, তো ওইটাই আপনাদের সাথে আবার একটু শেয়ার করে নিলাম। তো এই যে নাজু মোবাইল কিনা দিতে বলতেছে আমার মোবাইল কিনা দাও। তো ভক ভক করতে করতে ভিডিওটা পড়াই শেষ পর্যায়ে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।